আশা করি ইংরেজি 26টি অক্ষরই আপনার ক্লিয়ার হয়ে গেছে। প্রতিটি অক্ষর আলাদাভাবে না দেখে যখন লিখতে পারবেন, অর্থাৎ আপনি যখন এক্সপার্ট হয়ে যাবেন প্রতিটি অক্ষর আনা দেখে, তখন আপনার পরবর্তী ক্লাস বা আপনার মনে চাইবে যে আমি কিছু একটা লিখি। কী লিখবেন? এই সেকেন্ড যে বিষয়টা এখন তুলে ধরতেছি এগুলো লিখবেন, তারপরে আপনি অন্য কোনো কিছু লিখবেন। এখনও আপনারা নিজের মনের মতো করে কিছু লিখতে যাবেন না, অথবা আপনি ফ্রাস্ট্রেট বা ভয় পেয়ে যাবেন, বিরক্ত হবেন। এজন্য স্টেপ বাই স্টেপ অনুসরণ করুন এবং খুব দ্রুত সহজে আপনি টাইপে এক্সপার্ট হয়ে যাবেন ইনশাআল্লাহ। চলুন শুরু করা যাক। আমরা যদি দেখি যে আগে যে আমরা শিখছিলাম প্রতিটা অক্ষর, এখন প্রতিটা লেটারের বা অক্ষরের সাথে আমরা এক একটা শব্দ টাইপ করব। যেমন এ থেকে অ্যাবাউট, বাট, ক্যাট, ডেট, প্রতিটা অক্ষর থেকে এক একটি শব্দ আমরা টাইপ করব। এটা অনেক সময় যখন চলতে থাকবে তখন আপনার টাইপের স্পিড আপনার বাড়তে থাকবে এবং আপনি এই যে বই টাইপের যে একটা বই আছে সেটা কেটে যাবে। এজন্য আমরা দেখলাম যে কিভাবে প্রতিটি লেটার দ্বারা এক একটি শব্দ আমি টাইপ করছি। এভাবে আপনি অনেক সময় আধা ঘন্টা টাইপ করেন। এভাবে এই লাইনটি আমি লিঙ্ক আপ করে দেবো, আপনি পাবেন লিঙ্ক এটার, বা এটার ছবি তুলেও আপনি দেখে ছবিটা দেখে আপনি স্ক্রিনে রেখে আপনি টাইপ করতে পারেন। এভাবে আপনি টাইপ করলে আপনার টাইপের গতি অনেক বেড়ে যাবে। শেষ কথা হলো, আপনি যখন এই লাইনে এক্সপার্ট হয়ে যাবেন তখন আপনার একসাথে একটা সেন্টেন্স লেখার বা কোনো কিছু লেখার মনে ইচ্ছে জাগবে, তখন এই সেন্টেন্সটি লিখবেন। এই সেন্টেন্সের ভিতরে 26টি অক্ষরই আছে। দ্য কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ। এই একটি সেন্টেন্সের ভিতরে 26টি অক্ষর আছে, অর্থাৎ এটাতে এক্সপার্ট হয়ে গেলে আপনি টাইপে এক্সপার্ট। টাইপ আপনার শেষ, টাইপের ক্লাস শেষ যদি এটাতে আপনি এক্সপার্ট হয়ে যান। যেমন আমরা যদি দেখি দ্য কুইক দ্রুত, ব্রাউন ফক্স বাদামি রঙের শিয়াল, জাম্পস লাফ দিল, ওভার দ্য উপর দিয়ে লেজি ডগ, লেজি ডগের উপর দিয়ে একটি বাদামি রঙের শিয়াল দ্রুত লাফ দিয়ে গেল। এটা অর্থ হইতেছে এটা। আমাদের উদ্দেশ্য তো যে একটি সেন্টেন্স, এমন একটি সেন্টেন্স পাওয়া যে সেন্টেন্সের ভিতরে 26টি অক্ষর আছে। তো এই সেন্টেন্সটি সারা পৃথিবীর মধ্যে ব্যাপক পরিচিত। টাইপে এক্সপার্ট হওয়ার জন্য, ইংরেজি টাইপে এক্সপার্ট হওয়ার জন্য বা এই লাইনটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। সো আমি টাইপ করে দেখেন এভাবে, দ্য কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ, এভাবে। এভাবে টাইপ যত বেশি টাইপ হবে, যত বেশি প্র্যাকটিস হবে, তত বেশি কারেক্ট এবং সঠিক লেখা হবে এবং স্পিডও বাড়তে থাকবে। আপনি এই লাইনে এক্সপার্ট হয়ে যান, আপনার টাইপে এক্সপার্ট। প্রতিদিন আধা ঘন্টা আপনি টাইপ প্র্যাকটিস করুন, ইনশাআল্লাহ আপনার এই টাইপের গতি অনেক গুণ বেড়ে যাবে। আপনি ইংলিশে এক্সপার্ট হলে বাংলায় এক্সপার্ট কীভাবে? আজকে যেটাতে যে টাইপ করতেছেন, যে অক্ষর দ্বারা, এটা দ্বারা ডান হাতের শাহাদাত আঙ্গুল দ্বারা যে টাইপ করতেছেন সেটাই কিন্তু বাংলার ক্ষেত্রে ক, হ এভাবে পরিবর্তন হয়ে যাবে। আরবি লিখলে আপনি এটা আলিফ হয়ে যাবে। হ্যাঁ, তো এভাবে বিভিন্ন যে ভাষায় লেখেন না কেন, প্রথমে আপনি ইংরেজিতে যদি এই একটি সেন্টেন্সে না দেখিয়ে খুব এক্সপার্ট লিখতে পারেন, দ্য কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ, তো ইনশাআল্লাহ আপনি টাইপে এক্সপার্ট হয়ে যাবেন। আর টাইপে এক্সপার্ট হতে গেলে একটা ভুল করা যাবে না যে একদিনে আপনি সব এক্সপার্ট হয়ে যাবেন, এরকম কোনো কথা নয়। আপনি প্রতিটা অক্ষর প্রথমে এ, তারপরে আপনার এস, তারপরে ডি, তারপরে এফ, প্রতিটা অক্ষর ক্লিয়ার হতে 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 আপনি যদি এক সপ্তাহে আপনি টাইপে এক্সপার্ট হন, সেটা আপনার জন্য অনেক সহজ হইল। একদিনে কোনো কিছু সম্ভব নয়। একদিনে মাঝের লাইন, আরেকদিন উপরের লাইন, আরেকদিন নিচের লাইন, আরেকদিন আপনি এই যে আজকের যে ক্লাসটা করাইলাম এটা, এবং আরেকদিন এই যে লাস্টের যে
দ্য কুইক ব্রাউন ফক্স, জাম্পস ওভার দ্য লেজি ডগ, এটা ট্রাই করেন, বরং এটা তো সারা জীবনই চলবে। আপনি যখনই সময় পাবেন একটু টাইপ করবেন দ্য কুইক ব্রাউন ফক্স, জাম্পস ওভার দ্য লেজি ডগ। এমনকি আপনি যদি হাতের লেখাও সুন্দর করতে চান, তাও এই সেন্টেন্সটি লেখলে, এই বাক্যটি লেখলে আপনার হাতের লেখা সুন্দর হয়ে যাবে, কারণ এর ভিতরেই তো 26টি অক্ষর। 26টি অক্ষরে এক্সপার্ট মানে আপনি তো টাইপই এক্সপার্ট, লেখাতেই এক্সপার্ট, আপনি লেখা সুন্দর হয়ে যাবে। সো ধীরে ধীরে টাইপ করুন এবং প্রফেশনাল আইটি ক্যারিয়ার গড়ার জন্য আপনি এক ধাপ অগ্রসর হন। আমি মনে করি টাইপে এক্সপার্ট মানুষদের আলাদা ডিমান্ড আছে।